জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা নারীদের সামনে নাচতে পারবেন বলে মন্তব্য করেছেন সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন। তার এই মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে, অনেকে এর সমালোচনা করছেন। টকশোতে কবির আহমদ বলেন, জামাত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচবে, নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না। নারীরা শালীনতার মাঝে নাচবে, কোনো সমস্যা নেই। জামাত নেতা বলেন, জামাত ক্ষমতায় গেলে অবশ্যই শরিয়া আইন কায়েম করবে। তখন দেশের যে বিদ্যমান আইন আছে তার প্রয়োজন থাকবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে দেশে যে বিদ্যমান আইন আছে সে বিদ্যমান আইন থেকে ইসলামী আইনে একজন নাগরিক অনেক বেশি অধিকার পাবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, যেমন ধরুন নারীদের ক্ষেত্রে নারীরা তারা নিজস্ব ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারবে। শরিয়া অনুমোদন করে যে নারী তার যেই পর্দা সেটা সে পালন করবে। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সব নারীকে বোরকা পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ইসলামী শরীয়তের বিধান নারীদের জানানো হবে জানিয়ে তিনি বলেন, তিনি তার ধর্ম, আত্মবিশ্বাস, আকীদা, ঈমান অনুযায়ী যদি ব্যক্তিগতভাবে ইচ্ছা পোষণ করেন বোরকা পরার তবে পড়তে পারবেন, কিন্তু না পড়লে তাকে শাস্তিও দেয়া হবে না, তাকে জোর করে বোরকা পরিয়ে দেয়া হবে না। অথবা অন্য ধর্মাবলম্বীদের জন্য তো বোরকার প্রয়োজন নেই, তাদের বাধ্য করা হবে না। বোরকা পরা ছাড়া ঘর থেকে বের হতে পারবে না এমনটিও নয়।